আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কৃষি জমির উর্বর মাটি ব্যবহার করে তৈরি করা পরিবেশের ক্ষতিকারক পোরাইটের একটি ফ্যাক্টরিতে, যেখানে গড়ে প্রায় 20 থেকে 30 হাজার ইট প্রতিদিন কৃষি জমির উর্বর মাটি ব্যবহার করে তৈরি করা হয়। তো ভিউয়ার্স, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পরিবেশের ক্ষতি করে পোরাইট কিভাবে পোড়ানো হচ্ছে। এখানে গড়ে প্রায় 20 থেকে 30 হাজার প্রতিদিন ইট পোড়ানো হয় কৃষি জমির উর্বর মাটি ব্যবহার করে, যা শুধু পরিবেশেরই ক্ষতি করছে না, ক্ষতি করছে আরো নানাবিধ শ্বাসকষ্টের। তাই উন্নত বিশ্বে এখন আর লাল ইটের ব্যবহার হয় না, বাংলাদেশেও এর ব্যবহার ক্রমান্বয়েই কমছে। এই ইট পোড়ানোর ফলে প্রতিদিন যে কালো ধোঁয়া নির্গত হয় পরিবেশে, যার ফলে মানুষের শ্বাসকষ্ট এবং পরিবেশের প্রচুর ক্ষতি হয়। বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশ পরিবেশ কমিটি 2021 সালে ঘোষণা করেন যে 2025 সালের মধ্যে বাংলাদেশে যত অবৈধ ইটভাটা আছে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন তৈরি হচ্ছে বালু সিমেন্টের তৈরি কংক্রিট হলো ব্লক এবং কংক্রিট সলিড ব্রিক্স, যা ইটের তুলনায় অধিক সাশ্রয়ী এবং দ্বিগুণ মজবুত, যা আপনার বাজেটের প্রায় 40% খরচ সাশ্রয় করতে সক্ষম। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে দেখাবো পোরাইট এবং কংক্রিট সলিড ব্রিক্সের অন্যতম একটি পার্থক্য, যেটি হচ্ছে পোরাইটের শেপ দেখতে পাচ্ছেন এটি বাঁকা, এবং কংক্রিট সলিড ব্রিক্স কিন্তু স্টেট বাই স্টেট হওয়ার ফলে মশলার খুবই কম প্রয়োজন হয়। এখানে পোরাইটের যে শেপটি দেখতে পাচ্ছেন এটি অনেকাংশেই বাঁকা হওয়ার ফলে দেয়ালে অনেকাংশেই মশলা বেশি খায়। এখানে দেখতে পাচ্ছেন একটি কংক্রিট সলিড ব্রিক্স, যা একদম সোজা, এটা লাল ইটের মতো বাঁকা বা তেরা নয়, যার কারণে এতে মশলা লাগে কম, যাতে আপনার খরচ অধিক সাশ্রয় হয়। পোরাইটের দেয়ালে ছত্রাকের আক্রমণ হয় এবং কংক্রিট সলিড ব্রিক্সের দেয়ালে কিন্তু ছত্রাকের আক্রমণ হয় না বা লোনা পড়ে না। ইটের ভাটার তৈরি পোড়া ইট যেখানে 12 থেকে 13 টাকা খরচ হয়, সেখানে কংক্রিট সলিড ব্রিক্স আপনি বাড়িতে বসে তৈরি করতে পারবেন মাত্র 6.5 থেকে 7 টাকা খরচে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি একটি কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদনের একটি কারখানাতে, যেখানে আমি আমার সামনে রয়েছে একজন অপারেটর ভাই, তার সাথে আমরা কথা বলবো। তো ভাই, এই ইটগুলাতে আপনারা কি কি ব্যবহার করতেছেন? আমি এই ইটে ব্যবহার করতেছি বালু, জি, সিমেন্ট আর কেমিক্যাল, জি, পাথর। জি, যেটা পাথর, নুড়ি পাথরের সাইজ, যেটা সেই পাথর, সেই পাথরটা। আচ্ছা হোক, সমস্যা নাই। এখন আপনারা যে কেমিক্যাল ব্যবহার করেন, এই কেমিক্যাল ব্যবহারের কারণে কি উপকার হবে ইটে? এটা আমাদের কেমিক্যাল ব্যবহার করার কারণ হলো যে ইটটা হার্ড হওয়ার জন্য, কি দ্রুত সিমেন্টটা জমে নিবে। যাই হোক, বর্তমান বাজারে যে পোড়া ইট পাওয়া যাচ্ছে, তার থেকে যদি আপনার এই ইট দিয়ে মানুষ বাড়ি করে, তাতে কি কি উপকার হবে? খরচ কি কম হবে? এটা খরচ অনেক কম আছে। যেমন আমাদের ইট তো সেফ কোয়ালিটি, চারিপাশে একই। হ্যাঁ, সিমেন্ট আমার মনে করেন ওই ইটে যদি মনে করেন যে 5 ব্যাগ লাগে, আমারটা 4 ব্যাগ লাগবে গাড়তে। সিমেন্টও অনেকাংশেই কম লাগে এই ইটের মধ্যে। তাতে কি আপনার পোড়া ইট যে বাজারে পাওয়া যায়, তার থেকে এটা কি শক্ত বেশি? শক্ত অনেক বেশি আছে। তো আপনি দুইটা ইট নিয়ে আমাদেরকে একটু সাউন্ডটা শোনান তো। আচ্ছা, দেখাই, শুনেন সাউন্ডটা একটু শোনান তো। তো ভিউয়ার্স, আমরা এবার কংক্রিট সলিড ব্রিক্সের শক্তির সাউন্ডটা শুনবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একদম লোহার মতো সাউন্ড। সাউন্ডটা অনেকাংশেই পোড়া ইটের থেকে অনেক ভালো। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে যে নির্মাণাধীন ভবনটিতে দাঁড়িয়ে কথা বলছি, সেটি হচ্ছে কংক্রিট হলো ব্লক দ্বারা কাজ করা হচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কংক্রিট হলো ব্লকের দেয়াল কত স্মুথ হয়। তো ভিউয়ার্স, আপনারা যারা ভাবছেন কংক্রিট হলো ব্লক বা কংক্রিট সলিড ব্রিক্স দিয়ে বাড়ি নির্মাণ করবেন, কিন্তু কংক্রিট হলো ব্লক বা কংক্রিট সলিড ব্রিক্স কোথায় পাবেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, কংক্রিট হলো ব্লক এবং কংক্রিট সলিড ব্রিক্সের মেশিনারিজ এবং ফর্মাগুলো আমরা এমান মেশিনারিজ তৈরি এবং বাজারজাত করে থাকি। তো ভিউয়ার্স, আমার হাতে যে ফর্মাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কংক্রিট সলিড ব্রিক্স তৈরি করার 2 পিসের ফর্মা। এর মাধ্যমে একবারে 2 পিস করে কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করা যাবে, যেটিতে লোগো দেওয়া আছে RKB। তো ভিউয়ার্স, আপনারা যারা এই ধরনের 1 পিস থেকে শুরু করে 4 পিসের বিভিন্ন ভেরিয়েন্টের ফর্মাগুলো খুঁজছেন, তাদেরকে বলতে চাই, আমরা এমআর মেশিনারিজ কংক্রিট হলো ব্লক এবং কংক্রিট সলিড ব্রিক্সের বিভিন্ন ভেরিয়েন্টের ফর্মাগুলো, যেমন কংক্রিট হলো ব্লকের 2 পিসের, 1 পিসের এবং কংক্রিট হলো ব্লকের 10 ইঞ্চি গাঁথুনির জন্য 8 ইঞ্চি ফর্মা, এই ধরনের ফর্মাগুলো আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি। আমাদের আরো বিভিন্ন ভেরিয়েন্টের যে ফর্মাগুলো রয়েছে, সেগুলোর আলাদা আলাদা ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে, আপনারা সেখান থেকে সরাসরি দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমার হাতে যে ফর্মাটি রয়েছে, সেটি হচ্ছে 2 পিসের ফর্মা। এখন আমরা এই ফর্মার মাধ্যমে কিভাবে একবারে 2 পিস করে কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করা যায়, সেটি আপনাদেরকে সরজমিনে তৈরি করে দেখাবো এই ফর্মার মাধ্যমে। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কিভাবে এই ফর্মার মাধ্যমে একবারে 2 পিস করে কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করা যায়। প্রথমে আমরা ফর্মাটিতে ভালোভাবে মশলা দিয়ে নিব।
তো ভিউয়ার্স দেখুন 2 পিস ফ্রেশ কংক্রিট সলিড ব্রিক্স RKB নামে তৈরি হয়ে গেল। তো ভিউয়ার্স আপনারা যারা এই ধরনের ফর্মাগুলো নিয়ে নিজে হাতে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করে নিজের বাড়ি নিজেই করতে চান, সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে আমাদের কাছে এই ধরনের ফর্মাগুলো অর্ডার করতে পারেন। আমরা MR মেশিনারিজ এই ধরনের ফর্মাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি। আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করুন। তো ভিউয়ার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।